জং মিংকে দিয়ে নিজের ড্রয়িং বানাতে বলে, তাই মিং জংয়ের কথা মতো গার্ডেনে যায়। ড্রয়িংটিতে উজালা আনার জন্য মিং জংকে হাসতে বলে, কিন্তু জং হাসতে পারে না। তাই মিং জংকে হাসানোর জন্য একটি জোক শোনায়, কিন্তু তাতেও জং হাসে না। মিং ড্রয়িংটি কমপ্লিট করার পর জংকে দেখায়, কিন্তু ড্রয়িংটি জংয়ের পছন্দ হয় না। তাই মিংকে দিয়ে আবার ড্রয়িংটি করায়, কিন্তু অনেকবার ড্রয়িং করার পরও জংয়ের ড্রয়িংটি পছন্দ হয় না। তাই মিং অতিরিক্ত রেগে যায়। মিং একটি ক্ষুধার্ত বিড়ালকে দেখতে পায়, তাই নিজের রাগ ভোলানোর জন্য বিড়ালটিকে খাবার খাওয়ায়, কিন্তু বিড়ালটি মিং এর খাবার খায় না। তখন জং সেখানে এসে বিড়ালটিকে খাবার খাওয়ায়। মিং এর মন ভালো করার জন্য জং বলে, তোমার ড্রয়িংটি অনেক সুন্দর ছিল, তুমি এত ভালো ড্রয়িং করতে পারবে সেটা আমি এক্সপেক্টও করতে পারিনি। তাই জং মিং এর কাছে ক্ষমা চায়। জংকে ক্ষমা চাইতে দেখে মিং চালাকি করে বলে, তুমি যদি ভিডিওটি ডিলিট করে দাও তাহলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু জং ভিডিওটি ডিলিট করে না। জং বলে, এখনো স্কুল অ্যাম্বাসেডরের ক্যাম্পেইন বাকি আছে, তাই তোমার মোটিভেশনের জন্য ভিডিওটি দরকার, তাই সেটা ডিলিট করা যাবে না। জং বলে, তুমি আমার জন্য অ্যাম্বাসেডরে পার্টিসিপেটের জন্য একটা ড্রয়িং করে দেবে। সেটা শুনে মিং নিজের রাগ আর আটকাতে পারে না। তারপর মিং জং এর একটি ড্রয়িং বানাতে শুরু করে। ড্রয়িংটি দেখতে পেয়ে তার বান্ধবীরা মিংকে নিয়ে মজা করতে থাকে। বান্ধবীরা ভাবে মিং হয়তো জং এর প্রেমে পড়েছে, তাই তার জন্য ছবি আঁকছে। তখন মিয়াও মিংকে বাঁচানোর জন্য অন্য টপিক নিয়ে কথা শুরু করে। বন্ধু মনিটোকে বলে, মিং এর মাথা বিগড়ে গেছে নাকি, নইলে সে এই ক্লাসটি কখনোই মিস করে না। জং বিষয়টি জানতে পেরে মিংকে মেসেজ করে, কারণ তাকে নিয়ে জং এর খুব চিন্তা হয়। জং ভাবে মিং হয়তো তার পেন্টিংটি নিয়ে ব্যস্ত আছে, তাই সে ক্লাসটি মিস করেছে। জং দেখতে পায় মিং তার পেন্টিংটি কমপ্লিট করে ফেলেছে, তাই সে খুব খুশি হয়। এরপর জং তাড়াহুড়ো করে পরীক্ষা কমপ্লিট করে বেরিয়ে যায়। জং মিংকে ধন্যবাদ জানানোর জন্য একটি জায়গায় যায়। জং নিজের অতীত নিয়ে কথা বলতে শুরু করলে মিং বোর হয়ে যায়, তাই মিং বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি ডিলিট করতে বলে। জং বলে, ভিডিওটি ডিলিট করতে হলে তোমাকে আরেকটি কাজ করে দিতে হবে, কাল অ্যাম্বাসেডর ইলেকশন জিততে আমাকে সাহায্য করতে হবে। মিং রেগে যায়, কারণ জং নিজের কথা দিয়ে কথা রাখছে না। মিং হোস্টেলে পৌঁছে জং এর ফটোটি মনোযোগ দিয়ে দেখে, তাই সি বলে, তুমি জংকে পটানোর চেষ্টা করছো নাকি? মিং বলে, আমি আবার এক্স এর প্রেমে পড়তে চাই না। তার কথা শুনে সি অবাক হয়। তখন মিং অন্য একটি টপিক নিয়ে কথা শুরু করে দেয়।